ইমাম হুসেনকে ভালোবাসেন কে কে? একটু হাত উঁচা করে দেখান তো। হাত উঁচা করে রাখেন। হাত একটু উঁচা রাখেন, হাত একটু উঁচা রাখেন। ইমাম হুসেনকে ভালোবাসেন তো? ওনাকে ভালোবাসা রসুলকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা। আপনারা সাক্ষী দিছেন, হাত উঁচা রাখেন, আমি কষ্ট দিচ্ছি না। সাক্ষী দিছেন যে ওনাকে ভালোবাসেন। বলে হুজুর লাভ কি? আল মারু মা মান আহাব্বা, যে ওনাদেরকে ভালোবাসবে ওনাদের সাথে তার হাসর নাসর হবে। তার অর্থ হলো ওনাকে ভালোবাসার কারণে আমরা আশা করি ওনাদের সাথে আমাদের হাসর হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাত নামান, মনোযোগ দিবেন। এই মুহররম মাসের 10 তারিখে পৃথিবীতে বহু ঘটনাই ঘটছে। তার ভিতর একটা ঘটনা, সাইয়েদনা হযরতে নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবনে আল্লাহ ঘুরাইতে লাগলেন 40 দিন। শেষ সময় জুদ পর্বতে যখন অবতরণ করলেন, সেই দিনটা 10ই মুহররম ছিল। বুঝবেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিলেন মুহররমের 10 তারিখে। আল্লাহ নূহ নবীকে দিলেন, আর মুহররমের 10 তারিখে আমাদের নবী আল্লাহকে দিলেন। কাকে দিলেন? ইমাম হুসাইনের শাহাদাত দিয়ে তিনি আল্লাহকে দিলেন। আর 10ই মুহররমে আল্লাহ নূহ নবীকে দিলেন। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন, যেই দিন বের করলেন আল্লাহ, সেই দিন মুহররমের 10 তারিখ, পবিত্র আশুরা। আল্লাহ এই মুহররমের 10 তারিখে ইব্রাহিম আলাইহিস সালামকেও দিলেন। কিন্তু আল্লাহ এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহকে আমার নবী ইমাম হুসাইনের শাহাদাত দিলেন। একসাথে বলবেন না ইয়া রাসূলুল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। সাইয়েদনা হযরত ইউনূস মাছের পেটে 40 দিন পর্যন্ত সাগর আর মহাসাগর ঘুরে বেড়াইতে লাগলেন। 40 দিন পরে যখন তিনাকে আল্লাহ দুনিয়াতে ফেললেন, তখন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ ইউনূস নবীকে মুহররমের 10 তারিখে দিলেন। হযরত মুসা কালিমুল্লাহ সদল বল নিয়ে বনি ইসরাইল নিয়ে তিনি ফেরাউন থেকে নাজাত নেওয়ার জন্য রওনা করলেন। সাগরের রাস্তা আল্লাহ বানিয়ে দিলেন। আল্লাহ সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ সেই দিনও মুসা নবীকেও দিলেন। কিন্তু মুহররমের 10 তারিখ আল্লাহ আমার নবী আল্লাহকে দিলেন, আর আল্লাহ নবী থেকে নিলেন। রহস্য আছে, জটিল রহস্য। শহাদে কারবালাকে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ নরমালি করে মনে করে দেখে। বাংলাদেশের হাজার হাজার মসজিদে মুহররম মাসে শহাদে কারবালার আলোচনা হয় না, ইমাম হুসেনের জীবনী হয় না। অথচ ইমাম হুসেনকে এক পাল্লায় দিলে, সারা পৃথিবীর সবাইকে আর এক পাল্লায় দিলে ইমাম হুসেনের জুতার ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ খোদার ঘরের মসজিদে ওনার আলোচনা হবে না। যেই মসজিদ কমিটি ওনার আলোচনা করলো না, যেই মসজিদের মুসল্লি ওনার আলোচনা করলো না, যেই মসজিদের মুসল্লিরা হুসাইনের শাহাদাতের আলোচনা শুনলো না, যেই মসজিদের ইমাম বেদাতের ফতোয়া বন্ধ করে দিল, এসব ইয়াজিদের প্রেতাত্মা, ইয়াজিদের রুহানি সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বললে আমরা বেদাতি। কি বলে? আসতে বলেন, কি বলে? বেদাতির ফতোয়ার গোষ্ঠী কিলে ওর বেদাতির ফতোয়ার কপালে জুতা দিয়ে পিটাই। শোনা রাখবেন মকরমপুরবাসী, সাইয়েদনা ঈসা রুহুল্লাহকে যেই দিন আল্লাহ আসমানে নিয়ে চলে গেলেন, সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ ঈসা নবীকেও এই দিন দিলেন, কিন্তু আল্লাহ আমার নবী থেকে এই দিন হুসাইনকে নিয়ে নিলেন।
উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, একদিন আমি নবীজি দেখলাম ইমাম হুসাইন ছোট্ট নানার কোলের মধ্যে ইমাম হুসাইন খেলাধুলা করে। ইমাম হুসাইন খেলতেছিল নানার কোলের মধ্যে, আর নানা রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন ডুকরিয়ে ডুকরিয়ে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবীর সামনে দাঁড়ায় বলেন, হুজুর আপনি হুসাইনকে কোলে নিয়ে কাঁদতেছেন কেন? কি হেতু হতে পারে? এর হাকিকত কি? আপনি কেন কান্না করেন? আপনাকে কে কষ্ট দিল ইয়া রাসূলুল্লাহ? নবীজি কেঁদে কেঁদে বললেন, সালমা রে, দুনিয়ার কেউ আমাকে কষ্ট দেয় নাই, কিন্তু একটা সংবাদ শুনে আমি নবী আমার কান্না ধরে রাখতে পারি নাই। বলে, হুজুর কি সংবাদ বলবেন নি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সালমা রে, জিবরাইল আমার কাছে এসেছিল, আমাকে এসে বলল, হুজুর আপনি কি আপনার হুসাইনকে ভালোবাসেননি? আমি বললাম, হ্যাঁ জিবরাইল, আমি তারে ভালোবাসি। বলে, হুজুর একদিন ফুরাতের তীরে কারবালার মাঠে আপনার অবাধ্য উম্মতেরা আপনার এই কলিজার টুকরাকে নির্মম ভাবে শহীদ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দেখতে চান কারবালার মাটি এনে আপনাকে দেখাই দিতে পারি। সালমারে, কারবালার মাটি এনে জিবরিল আমাকে দেখাইছে। আমি সেই বিরহ বেদনা নিয়ে কাঁদতেছি রে সালমা। আমার হুসাইনের সেই কষ্টের দিন, বিরহ বেদনার জন্য আমি কাঁদতেছি। তার মানে কি বুঝলেন? এই জন্য নবী আমার উম্মতকে বলেন, উম্মতরা, আল হাসানু আল হুসাইনু ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে আমাকে তারা ভালোবাসবে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, তাদেরকে যারা ভালোবাসবে, আমি নবীকে যারা ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, আল্লাহকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। তার মানে হুসাইনি ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা। অতএব আমরা যেহেতু হুসাইনকে ভালোবাসি, আশা করি নবীকে ভালোবাসে উস্তুনে হান্নানা যদি মরা কাঠ হয়ে জিন্দা হয়ে জান্নাতে চলে যেতে পারে, কাসুয়া উট নবীকে ভালোবেসে যদি জান্নাতে চলে যেতে পারেন, কিতমির কুকুর আল্লাহর ওলিদেরকে ভালোবেসে যদি বেহেশত চলে যেতে পারেন, হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে ভালোবেসে যদি জান্নাতে চলে যেতে পারে, উহুদ পাহাড় নবীকে ভালোবেসে যদি জান্নাতে চলে যেতে পারে, মাকরামপুরবাসী আমরাও শহাদায়ে কারবালাকে ভালোবেসে আমরাও আল্লাহর বেহেশতের আশা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। মাকরামপুরবাসী এই দিন আল্লাহ নবীর কাছ থেকে নিয়ে নিলেন। কাকে নিলেন? ইমাম হুসাইনের শাহাদাত নিলেন।
প্রশ্ন করবেন, ফরিদি হুজুর, নবীজি এই দিন ইমাম হুসেনকে কেন কুরবানি করলেন? কিসের জন্য তারা কুরবানি হলেন? নবীজি জানতেন ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। আল্লাহ রসুল বহু বছর আগে বলে গেছেন, হুসাইন তুমি শহীদ হবা কারবালার ময়দানে। ওই দিন নানা গো তুমি ধৈর্য ধারণ করিও, আমার নানার উম্মতের জন্য তুমি আল্লাহর পথে শহীদ হবা। তার বাস্তবতা আপনাদেরকে হাদিসে কারিমা থেকে শোনাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য রওনা করলেন সিফিনে। কারবালার পাশ দিয়ে যাচ্ছিলেন ফোরাতের তীর ঘেঁষে। যখন লোকদেরকে জানলেন, লোকের এই জায়গার নাম কি? বলে, ইয়া আমিরাল মুমিনিন, এই জায়গার নাম হচ্ছে কারবালা। ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে নামলেন। সুয়ারি থেকে নেমে জায়নামাজ এনে কারবালার একটা গাছ ছিল, হানজাল গাছ, এই গাছের পাশে জায়নামাজ বিছিয়ে দিলেন। মুসনাদে আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে লিখতেছেন, হযরত আলী জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে উনি কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে বলতে লাগলেন, হে আবু আব্দুল্লাহ, তুমি এইখানে কিন্তু ধৈর্য ধারণ করিও, এটা মুসিবতের জায়গা, ধৈর্য ধারণ করি আবু আব্দুল্লাহ। ওনার খাদেম সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, এইভাবে আপনি এখানে নামাজ পড়লেন কেন? কি জন্য দোয়া করলেন? আর আপনি বলতে লাগলেন, হে আবু আব্দুল্লাহ তুমি ধৈর্য ধরো, আবু আব্দুল্লাহ তুমি ধৈর্য ধরো। ইয়া আমিরাল মুমিনিন, কি হিকমত হতে পারে এই কথা, রহস্য কি? হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বললেন, সাথীরা রে, আমি আমার মাসুক নবীর জবান মোবারক থেকে শুনেছি, কারবালার প্রান্তরে হানজাল গাছের পাশে আমার হুসাইন সপরিবারে নির্মমভাবে জমিনে শহীদ হয়ে যাবে। আমার নবীজি এই জায়গা শনাক্ত করে দিয়েছে। সাহাবীরা রে, বাবা হয়ে সন্তানের সেই শাহাদাতের স্থানে আমি নামাজ আদায় করে আমি আমার আওলাদদের জন্য দোয়া করে গেলাম, যেন আমার হুসাইন এই কারবালায় ওই দিন ধৈর্য ধারণ করতে পারে, ধৈর্য হারা যেন না হয়ে যায়। তার মানে ইমাম হুসাইন শহীদ হবে, নবীজি আগেই বলে গেছেন তিনারা শহীদ। প্রশ্ন করতে পারেন, ফরিদি হুজুর কিসের জন্য তারা শহীদ? মূলে চলে আসি, কেন তারা শহীদ, কি জন্য তারা শহীদ? ঘটনার বাস্তবতা চলে যাচ্ছি কারবালার শেষে। ইমাম হুসেন কারবালায় উপস্থিত। 10ই মুহররম জোহরের নামাজ পার হয়ে গেল, জুমার দিন পার হয়ে যাচ্ছে। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু লোহার একটা বর্ম ছিল, যেই পোশাক পরে যুদ্ধের ময়দানে যুদ্ধে যাইতো মানুষ, ওই পোশাকখানা তিনি গায়ে দিলেন, জুলফিকার তলোয়ার হাতে নিলেন, আর নবীজির সবুজ পাগড়িখানা মাথার উপরে বাঁধলেন। হযরত জয়নুল আবিদিনের কাছে গেলেন। জয়নুল আবিদিন অসুস্থ, বাবাকে দেখে উঠে বসতে চাচ্ছিলেন কিন্তু পারতেছিলেন না। ইমাম হুসেন তার কাছে গেলেন, বুকে জড়িয়ে ধরলেন, সন্তানকে চুমা দিলেন, আদর করলেন, ডাক দিয়ে বললেন, বেটারে, জীবনের শেষ আদর দুনিয়ার থেকে তোমাকে করে যাচ্ছি, আমারে বিদায় দিয়ে দাও, দুনিয়াতে তোমার সাথে আর দেখা হবে না রে ছেলে আমার। জয়নুল আবিদিন কেঁদে দিয়ে বললেন, আব্বাজান, আমার বড় ভাই কাসিম এই ময়দানে শহীদ, আমার বড় ভাই আলী আকবর শহীদ, আমার ছোট ভাই ইমাম আলী আসগরকে পানিবিহীন এই ময়দানে নির্মমভাবে শহীদ করে রাখা হয়েছে। আব্বাজান, আমাকে অনুমতি দিলে আমিও যুদ্ধের ময়দানে যাইয়া আমার জীবনটাকে কুরবানি করতে চাইতেছি, অনুমতি দেন, আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, বেটারে, তোমাকে আমার নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি। ইতিহাস শুনে যান।
আজকে শাহজালালের মাজারের ডেকসিতে তালা লাগাইতে চাই কারা? ওরা জানে না আল্লাহর ওলিরা আসছিলেন বিধায় জমিনে কালেমা পাইছি আমরা। কথা বলেন ঠিক না বেঠে? ভালো করে বুঝে যাবেন ও মুসলমান হাজিরিন। ইমাম জয়নুল আবেদিন বললেন, বেটারে নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি, তোমার মাধ্যমে আমার নানার উম্মতের কিয়ামত পর্যন্ত একটা খেদমত আদায় হবে। ওনার রক্তের মাধ্যম দিয়ে পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। এক নাম্বার মনে রাখবেন, ইমাম জয়নুল আবেদিনের রক্ত দিয়ে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। ইমাম জয়নুল আবেদিনের রক্ত দিয়ে আওলাদে রসুলরা দুনিয়াতে আসছে, এবং এই আওলাদে রসুলদের মাধ্যমে তামাম পৃথিবীতে বিরাট খেদমতের আঞ্জাম হয়েছে। উপস্থিতি খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। ইমাম হুসেন বললেন, জয়নুল তোমাকে রেখেই যাচ্ছি নানার উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত তোমার মাধ্যমে উম্মতের অপরিসীম খেদমত হবে। ঠিকই তাই, যদি আজকে আপনারা দেখেন আহলে বাইত রাসূলের মুহাব্বত ছাড়া ওলি হইতে পারে না, ইমাম হুসেনের ভালোবাসা কেউ ওলি হতে পারে না, কেউ বেলায়েত পায় না, কেউ এজাজত পায় না, কেউ পীর মুরিদি করতে পারে না, কেউ ওলিও হতে পারে না। ইতিহাসে যেই টাকা আসছে, আরে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়, সুন্নি বিশ্ববিদ্যালয় করা যাইতো বাংলাদেশে। কি কথা বলেন ঠিক না বেটে? সুন্নি বিশ্ববিদ্যালয় হতো, সারা পৃথিবীর একটা মডেল থাকতো, ইসলামের বিরাট বড় খেদমত আঞ্জাম হতো। তো খুব মনোযোগ দেন, আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু বললেন, বেটা তোমাকে নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি, তুমি যুদ্ধের ময়দানে যেতে হবে না, মার খেদমত করো। সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে জুলফিকার তলোয়ার হাতে নিয়ে বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডেকে বললেন, কলিজার টুকরো বোন আমার, তুমি আসো, তোমার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি, আর আমার পরিবারের সবকিছু তোমাকে বুঝিয়ে দিতে চাচ্ছি। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা সামনে দাঁড়াইলেন, কেউ বাঁচা নাই, সন্তানরা শহীদ হয়েছে, ভাতিজারা শহীদ হয়ে গেছে, শুধু একটা ভাই চোখের সামনে দাঁড়িয়ে আছে। হযরত জয়নবের কাছ থেকে বললেন, কলিজার টুকরা রে, দুঃখে সুখে মায়ের কোলে আমরা একসাথে বড় হয়েছি, কোনোদিন খেয়ে কোনোদিন না খেয়ে নানা আমাদেরকে আদর করে বড় করে তুলেছিলেন। কলিজার টুকরা, বড় ভাই, আব্বা জান, আমার আত্মীয় স্বজন সন্তানরা শহীদ হয়ে গেছে, আমি এখন তোমার সামনে দাঁড়িয়েছি, বিদায়ের পালা, দুনিয়াতে দেখা হবে না, হাসরের ময়দানে দেখা হবে। বলেন এই সময় কোনো বোন স্থির থাকতে পারে? জয়নব রাদিয়াল্লাহু আনহা ইমাম হুসেইনের বুকের মধ্যে মাথা ঠেকি ডুকরি ডুকরি কেঁদে বললেন, ভাই আমার, আব্বাজানকে শহীদ করা হলো, মাকে দেখে বেঁচেছিলাম, মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে নবীর সাথে দিদারে আল্লাহর বেহেশত চলে গেল। বড় ভাইকে দেখে সান্ত্বনা মিটাইতাম, বড় ভাইকে বিষ প্রয়োগে মদিনাতে শহীদ করা হলো, আপনাকে দেখে কলিজা ঠান্ডা করতাম। সন্তানরা এই ময়দানে ঘুমিয়ে গেছে, কলিজা আট টুকরো সন্তানরা শহীদ হয়ে গেছে, কলিজা আট টুকরো ভাতিজারা শহীদ হয়ে গেছে, আপনি এখন আমার সামনে দাঁড়িয়েছেন, বিদায় চাচ্ছেন, আমাদেরকে কার আমানতে রেখে যাচ্ছেন? কে আমাদেরকে দেখবে? এই বিজবন মরুভূমিতে এই অঞ্চলে আপনি আমাদেরকে দাওয়াত করে এনে এরা আমাদেরকে নির্মমভাবে হত্যা করতেছে, কে আমাদেরকে দেখবে? কার আমানতে রেখে যাচ্ছেন? বলে, কলিজার টুকরা আমার, আল্লাহর আমানতে তোমাদেরকে রেখে যাচ্ছি, কিন্তু কয়েকটা ওসিয়ত মানবা। এক নম্বরে, আমার জয়নুলকে কষ্ট দিবি না, আমার জয়নুলকে সন্তানের মতো লালন করবা। আমি জানি আজকের পর থেকে কোনোদিন জয়নুলের মুখে আর তুমি হাসি দেখবা না। ঠিকই তাই, ইমাম জয়নুল আবেদিন মৃত্যুর আগ দিন পর্যন্ত কেউ ওনার হাসি কোনোদিন দেখে না। উনি কোনোদিন হাসতেন না, হাসতে পারতেন না। মানুষটা জিজ্ঞেস করতে, ইমাম জয়নুল আবেদিন আপনি হাসেন না কেন? বলে, কারবালার ময়দানের যে দৃশ্য আমি দেখেছি, আমার মুখ থেকে কখনো, আমার চেহারা থেকে হাসি আসে না, আমি হাসতে পারি। তোমরা যদি সেই দৃশ্য দেখতা তাহলে তোমরা কলিজা ফেটে মারা যাইতা। আমি যে দৃশ্য কারবালার ময়দানে দেখেছি,
আমার চোখের সামনে আমার কলিজার টুকরারা শহীদ হয়েছে, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আমি এই দৃশ্য দেখার পরও কি মনে করো আমি হাসবো? আমার মুখে কোনো হাসি নাই, জীবনে কোনো সুখ নাই। আমি সেই বিরহ বেদনা নিয়ে এখনো বেঁচে আছি। হযরত ইমাম জয়নুল আবেদিন, আমার কলিজার টুকরাকে দেখে রাখবি জয়নব। আরেকটা ওসিয়ত আমি করি, আমার শাহাদাতের পরে ওরা আমার দেহ ক্ষত বিক্ষত করে দিবে। আমার সাকিনা আমার এক বড্ড ভালোবাসে, আমার কলিজার টুকরা মেয়ে আমার। সাবধান জয়নব রে, আমার সাকিনা রে, আমার লাশের পাশে যেতে দিবি না। 3 নাম্বার ওসিয়ত, যদি কোনোদিন তোমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে দুনিয়ার কোন রাজা বাদশার কাছে হত্যার ফয়সালা আনতে যাবা না রে জয়নব। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বিচার দিবা না, কারণ দুনিয়ার কোন আদালত থেকে আমি আমার হত্যার ফয়সালা চাই না। আমি আল্লাহর আদালত থেকে এই হত্যার ফয়সালা চাই। কিয়ামতের ময়দানে আমার নানার সামনে, কোটি কোটি উম্মতের সামনে সেই দিন আল্লাহর দরজা থেকে আমি ফয়সালা চাই। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ?